একটা ক্যাটালগ কার্ড আঁকেন। ক্যাটালগ কার্ডটার মাপ কিরকম হবে? একটা ক্যাটালগ কার্ড কমপ্লিট করেন, আমরা তাহলে একটা এন্ট্রি করব। ক্যাটালগ কার্ডটার মাপ হবে সেই পূর্বের নিয়মে 12.5 সেন্টিমিটার, এদিকে 8 স্পেস, পরের দিকে 4 স্পেস, তারপরের দিকে হচ্ছে মেন এন্ট্রি বা এন্ট্রি লাইন, এটা হলো 4 স্পেস। এখান থেকে 8টা স্পেস বাদ দিয়ে যে দাগটা দেন, এই কার্ডটা আঁকেন সবাই। টেকনিক্যাল কমিটি স্ক্রিনটা বড় করেন, অন্যগুলো করে আমার এই স্ক্রিনটা বোর্ডটা বড় করেন, তাহলে সুবিধা হবে। কার্ডটা আঁকান। এখান থেকে এই যে 8 স্পেস, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই ক্যাটালগ কার্ডের ইনডেনশন পরিস্থিতি দেওয়ার পরে এই ইনডেনশন পরিস্থিতি দিয়ে কার্ডটার উপরে আমরা আজকে একটা সিঙ্গেল অথরের একটা এন্ট্রি করব। আমরা সিঙ্গেল অথরের একটা এন্ট্রি করব। এটা হচ্ছে ক্যাটালগের অ্যাড্রেস কেটে লিখবো সিঙ্গেল অথর। একটা সিঙ্গেল অথরের একটা এন্ট্রি করব। আপনারা এই কার্ডটা আঁকেন। এই কার্ডটার আগে আমাদের এই সিঙ্গেল অথরের এন্ট্রি করার আগে আমাদের ইনডেনশন পরিস্থিতিটা কি, এই কার্ডের ইনডেনশন পরিস্থিতিটা আমরা একটু দেখবো। ইনডেনশন পরিস্থিতিটা আপনারা এইভাবে এটা লেখেন, লিখে যারা আছেন তারা একটু খাতা কলমে এটা একটু লেখেন। টেকনিক্যাল কমিটি আমার সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, তাহলে সুবিধা হবে। আমরা গতদিন যে বাংলা বিষয়টা শিখেছিলাম, আজকে আমরা ইংরেজিতে কি কি আইটেম গুলো এটা আমরা কালকে শিখেছিলাম। এই পর্যন্ত আমাদের এটা ছিল গতকালকে শিক্ষা। তারপরে আমরা ট্রেসিং এর ভিতর কি কি থাকে সেটা আমরা দেখেছিলাম। এই পর্যন্ত আমাদের এটা শিক্ষা ছিল। আজকে আমাদের শুরুটা হবে এখান থেকে। একটু দেখেন ক্যাটালগ কার্ডের ইনডেনশন পরিস্থিতি। কার্ডের এটা র লেখেন একটু, এটা ও হয়ে গেছে সফটওয়্যারের কারণের জন্য। ইনডেনশন পরিস্থিতিটা দেখেন, আপনারা খাতার ভিতরে এটা লিখেন। একটু দেখেন এই জায়গা থেকে যেটা আছে, এই জায়গা থেকে যেগুলো আছে, প্রথমে এই জায়গাটা হচ্ছে কল নাম্বার। প্রথমে এটা ফার্স্ট ইনডেনশন 8টা অক্ষরের পরে এইটার নাম হচ্ছে এই যে কল নাম্বার বা ডাক সংখ্যা। তারপরে এই ডাকটার নাম হচ্ছে দেখেন এন্ট্রি হেডিং লাইন। আর এইটা হলো এটা এই এন্ট্রি হেডিং লাইনের উপরে 4টা অক্ষর লেখাই, সাথে সাথে লিখে ফেলেন, পেন্সিলটা লিখে ফেলেন। আর এই যে ফার্স্ট ইনডেনশনের দেখেন এই যে 8টি অক্ষর, সেকেন্ড ইনডেনশনের এইখানে দেখেন 4টি অক্ষর। এই দেখেন ফার্স্ট এই দাগটার নাম দেওয়া হচ্ছে প্রথম ইনডেনশন, এইটার নাম দেওয়া হচ্ছে ছিদ্র, হোল। আমরা এটা আপনারা একটু লিখে ফেলেন, দ্রুত লিখেন, আপনারা এইগুলো লিখেন, তাহলে আমার পরের কার্ডটা এন্ট্রি করতে সুবিধা হবে। আমরা আজকে একটা মেন এন্ট্রিতে চলে যাব। আজকে চলে যাব। তারপরে আমাদের যদি এটা লেখা হয়ে থাকে
তাহলে আমরা এটা ক্লোজ করে ফেলি। ক্লোজ করার পরে আমি এন্ট্রিতে যাওয়ার আগে আমি একটু সবাইকে একটু লিখতে বলবো যে এন্ট্রিটা কোনটার পরে কি আসবে। এন্ট্রিটা স্টাইল অফ বিবলিওগ্রাফিক ডাটা এন্ট্রি, যেভাবে ডাটা এন্ট্রিতে প্রথমে কি আসবে। তাহলে প্রথমে কি আসবে একটু প্রথমে লেখেন, দ্রুত লেখেন। প্রথমে আসবে কল নাম্বার, কার্ডের প্রথমে আসবে কল নাম্বার। কল নাম্বারে কি থাকে আমরা বলছিলাম, কল নাম্বারে থাকবে বইয়ের ক্লাসিফিকেশন বিষয় নাম্বার, আর থাকবে লেখকের নামের 2 অক্ষর আর বইয়ের শিরোনামের 1 অক্ষর। তারপরে থাকবে লেখকের নামের শেষ অংশ, তারপরে লেখকের নামের বাকি অংশ, তারপরে থাকবে লেখকের জন্ম এবং মৃত্যু সাল যদি থাকে। তারপরে বলছিলাম তারপর থাকবে বইয়ের টাইটেল। দেখেন অ্যান ইন্ট্রোডাকশন টু লাইব্রেরি ক্যাটালগিং, এইটা হচ্ছে বইয়ের টাইটেল। টাইটেলের উপর একটা কোলন চিহ্ন থাকবে। তারপর থিওরি অ্যান্ড প্র্যাকটিস হচ্ছে এইটা হলো সাবটাইটেল। তারপরে বাই, লেখকের নাম আছে 2 জন। তারপরে একটা 3rd এডিশন, তারপরে আছে স্থানের নাম, তারপরে পাবলিশার, তারপরে সাল। তারপরে আসবে কোলেশন। গতকাল যেটা বললাম, এটা গতকালকে বলা বিষয়টা আমি আবার একটু রিপিট করতেছি এন্ট্রিতে যাওয়ার আগে। গতকাল আমরা বলছিলাম প্রাথমিক পৃষ্ঠা থাকবে, ওর সাথে মোট টোটাল পৃষ্ঠা থাকবে, ইলাস্ট্রেটিভ ম্যাটার থাকবে, ফিগার, টেবিল, ম্যাপ যা যা থাকে এটা থাকবে, সিরিজ থাকলে সিরিজ থাকবে, নোট থাকলে নোট থাকবে। এরপরে কি থাকবে, এরপরে আমার বিবলিওগ্রাফি থাকবে। তারপরে কি থাকবে, আমার ইন্ডেক্স থাকবে। এরপরে থাকবে আমার আইএসবিএন। এইটা হলো আমার, এইভাবে আমার ক্যাটালগ কার্ডে পর্যায়ক্রমে সাজানো থাকবে। এটা একটু লিখে ফেলেন, তাহলে দ্রুত আপনার আগের দিনকে যেমন বাংলা কার্ডের ফরম্যাটটার ভিতরে দেখা গেছিল ওরকম দেখতে সুবিধা হবে। যারা ল্যাপটপে দেখছেন তারা হয়তো ভালো দেখছেন আরো, আর যারা মোবাইলে দেখছেন তাদের ক্ষেত্রে আমি অক্ষরগুলো দেখতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটু কাছে নিয়ে দেখে আপনারা দ্রুত লিখে ফেলেন। দেন এবার আসেন ট্রেসিং। ট্রেসিং এ কি থাকবে, ভেরি সিম্পল। ট্রেসিং এ থাকবে বইটা কি সাবজেক্ট সেটা বলছিলাম। একটা সাবজেক্ট হতে পারে, 2টো সাবজেক্ট হতে পারে, 3টা সাবজেক্ট হতে পারে। তবে পরীক্ষার হলের সময় পারলে আপনারা 1টা থেকে 2টোর বেশি সাবজেক্ট লিখবেন না। তার কারণ এই সাবজেক্ট দিয়ে এন্ট্রি করার লেখার পরে এটা প্রত্যেকটা দিয়ে একটা করে মেন এন্ট্রি করতে হবে। এই যে মেন এন্ট্রিটা করতে হবে, এই মেন এন্ট্রিটা যখন করতে হবে তখন আপনাকে কিন্তু অনেক কষ্ট সময় লাগবে। তার কারণ আর সময় লাগলেও কিছু নেই, ক্যাটালগ কার্ডে আপনারা ভালো করে জানেন মার্ক ডিস্ট্রিবিউশন একটা বিষয় আছে, আমি সেটা এখানে একটু বলে নিই। যেটা হচ্ছে মার্কের ক্ষেত্রে আপনার প্রথমে যে 3টা থাকবে সেই 3টা হচ্ছে 15 মার্ক করে, 15 মার্ক করে 3 অর্থাৎ 45। আর বাকি যে অন্য জায়গায় যে একটা থাকবে 3টা থাকবে, সেই 3টাতে কিন্তু 5 করে, সেটা 3টাতে কিন্তু 5 মার্ক করে 3টা কিন্তু। দেখেন এটা 15 মজার ব্যাপার হলো আপনি এখানে 3টা একটা এন্ট্রি করে 15 পাইতেছেন, আর এখানে কিন্তু 3টা এন্ট্রি করে পাবেন। কাজে যদি আপনি পরীক্ষার সময় আমাদের প্রথম 1 দাগের কোশ্চেনটা ঠিক করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো নাম্বার পেয়ে গেছেন। তারপরে যেটা বলতেছিলাম ট্রেসিং এর, এই প্রত্যেকটা ট্রেসিং দিয়ে একটা কার্ড হয়। যেমন ক্যাটালগিং এন্ড থিওরি, এটা 1 নম্বর সাবজেক্ট। আমি আরেকটা সাবজেক্ট এখানে যদি ওটা মার্ক নিয়ে লেখা আছে ওইটাতে, তাতে একটা সাবজেক্ট হতে পারে। ক্লাসিফিকেশন একটা সাবজেক্ট হতে পারে। প্রশ্ন হচ্ছে এইখানে তাহলে এই কল নাম্বারটা কি, এসিআর 2 এর 3rd লেভেল অফ ক্যাটালগিং এর অ্যাডিশনাল যে সাবজেক্ট গুলো থাকে, অ্যাডিশনাল অর্থাৎ অতিরিক্ত যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের কল নাম্বার ওই মূল কল নাম্বারের উপরে লিখে দিতে হয়। তারপরে কি আছে, আমার লেখক 2 জন ছিল, একজনের নামে মেন এন্ট্রি হয়েছে, আরেকজনের নামে অ্যাডেড এন্ট্রি, তারপর টাইটেল দেন সিরিজ। আমার ট্রেসিং শেষ। এটা ছিল গতকাল। আজকে আমরা একটা এন্ট্রি তৈরি করব, স্যাম্পল কার্ড উইথ এন্ট্রি পজিশন। কিভাবে এন্ট্রিটা করতে হবে এটা একটু সবাইকে লিখতে হবে, তাহলে আমি প্রশ্নটা দিলে আমরা প্র্যাকটিসে চলে যেতে পারবো। আমি এটার জন্য 2 মিনিট সময় দেব, সাথে সাথে লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। আপনারা যারা খাতায় লেখেন নচেত এই কোশ্চেনটা আপনারা দ্রুত খাতায় লেখেন, তাহলে
আমি এটা পরে বুঝতে পারবো। আপনি যে বসে রয়েছেন এখানে যে হাওয়াই জিআরএস সেটটা দিয়ে আমি আনোয়ার স্যারকে বলবো যে এটার এই ক্যামেরা বন্ধ করে দেওয়া যায় কিনা, এই সেটের দাম দেওয়ার জন্য, যেহেতু সে কোন জায়গার পরিস্থিতি পাইতেছে না। এখানে কোনো ছবি থাকবে না, ডান পাশে শুধু একটাই ছবি থাকবে। এখন হলো প্রথমে কি থাকতেছে, কল নাম্বার, তারপর থাকতেছে মেন এন্ট্রি। মেন এন্ট্রি লেখকের নামে শেষ অংশ, এখানে যাই মেন এন্ট্রি শেষ হচ্ছে, তারপরে টাইটেল, তারপরে অবলিক দিয়ে বাই, তারপরে দেখেন এডিশন। এডিশন কিন্তু এরকম 3টা ফুটা হবে না, এডিশন হচ্ছে এরকম 3টা ফুটা হবে না, এখানে শুধু একটা থাকবে আর বাকি ছবিগুলো সব বন্ধ করে দেওয়া হোক। এখানে হলো, এখানে একটু দেখি, এখানে একটু খেয়াল করেন সবাই, টাইটেলের পরে বাই দিয়ে লেখক, তারপরে এডিশন, এটাকে দাগ একটা, এই দাগটা একটু লম্বা হবে, এখানে এই ফুটা ফুটা হবে না কিন্তু, ঠিক আছে। এই এডিশন এর আগে, এই এডিশনের আগে হলো এটা, আর স্পেস ড্যাশ স্পেস আবার এই প্লেসের আগে একটা হয়, সেটা কিন্তু সব এরকম 3টা ফুটা। আমার লেখার সুবিধার জন্য আপনারা শুধু একটা দাগ এরকম দিবেন, তারপরে স্থানের নাম লিখে কোলন দেন, তারপর নেম, দ্যাট মিন্স নেম অফ পাবলিশার, পাবলিশার দিয়ে কমা দেন, তারপরে ইয়ার লেখেন, তারপর পেজ নাম্বার কোলন দেন, ইলাস্ট্রেটিভ কমা দেন, ফিগার, টেবিল, ম্যাপ, ডায়াগ্রাম, সাইজ লেখেন, আবার সিরিজ দেন, বিবলিওগ্রাফি, ইন্ডেক্স, আইএসবিএন নাম্বার। আমরা একটু প্র্যাকটিক্যালে দ্রুত যাব, সেই জন্য আমরা একটু এটা স্যাম্পলটা কোন জায়গায় কোনটা হবে এটা দেখে নিলাম। যদি আগের দিনকের বাংলা ফরম্যাটটা আর এই ফরম্যাটটা আপনার কাছে থাকে, তাহলে মজার ব্যাপার হচ্ছে আমরা নিজে নিজে একটা এন্ট্রি করে ফেলতে পারবো। দেখা যাক আমরা কি এন্ট্রি করতে পারি। এখন দেখেন এখানে একটা আছে, এখানে একটা স্যাম্পল কার্ড আছে মেন এন্ট্রির। আমি একটা কোশ্চেনে যাই তারপর এন্ট্রিটা দেখাবো। আপনারা এই কোশ্চেনটা একটু উঠান, এখন প্র্যাকটিস শুরু হবে। ট্রান্সপোর্টেশন কোলন ইকোনমিক এন্ড পাবলিক পলিসি, ডুডলি এ পারগোরুম, পাররুম নাকি পিইজি, পিজরুম, পিএইচডি, তারপর রিভাইজড এডিশন 1968, রিসার্চ ডি আইরিন, তারপরে বলছে হোমউড ইলিয়াস থেকে, তারপর আছে এরিন ডিস্ট্রি লিমিটেড, এই যে গোরিস্টাউন ওরিয়েন্টো থেকে, হ্যাজ 10 প্রিলিমিনারি পেজ ইনিশিয়ালি এন্ড 680 পেজ আছে মূল ইন দি টেক্সটে 680 পৃষ্ঠা আছে মূল পৃষ্ঠা, আর 10 পৃষ্ঠা 10-20 পৃষ্ঠা আছে প্রাথমিক। তারপর দেখেন আছে ফিগার, টেবিল, ম্যাপ এন্ড ডায়াগ্রাম। বইটার হাইট হলো 24 সেন্টিমিটার। এখানে আছে সিলেক্টেড রেফারেন্স ফর ফার্দার রিডিং, বইটাতে একটা নোট আছে, ইন এ রিয়েলিটি অফ বিবলিওগ্রাফি, অর্থাৎ এই জিনিসটাকে সিলেক্টেড রেফারেন্স ফর ফার্দার, সে বলতেছে এটা বিবলিওগ্রাফি, অন পেজ 651 থেকে 662, বলতেছে দ্য আইরন সিরিজ অফ দ্য ইকোনমিক্স এর বই, কনসাল্টিং এডিটর, এই সিরিজের আরেকজন এডিটর আছে জি রেনল্ডস। তারপর বলছে বইটাতে ইন্ডেক্স আছে। এই হলো কোশ্চেন, এইগুলো আপনি ট্রান্সপোর্টেশনের পরে অবলিক দিবেন, তারপর ইকোনমিক পলিসি লেখেন, এটা লেখেন, এইটা লিখে নেন, লেখা হয়ে গেলে দেন আমি আপনাদেরকে এন্ট্রিতে যাব। মজার ব্যাপার, এই প্রশ্নটাই 2017 সালের পরীক্ষায় দেখেন পড়েছে। এই প্রশ্ন যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা একটু এটা 2017 সালের প্রশ্নে এটা দেখেন আছে, যদি যাদের দেখতে অসুবিধা হয় তাদেরকে সেই জায়গা থেকে 2017 সালের সেট 1 কোশ্চেনের 1-এর বি নম্বর কোশ্চেনে এই প্রশ্নটা এখানে এই প্রশ্ন করছে। আমি একটু ক্লু আপনাদেরকে বলে দিলাম, এই প্রশ্নটাই দেওয়া হয়েছিল 2017 সালের পরীক্ষায়। 2017 সালে আমরা যখন প্র্যাকটিস করব, আমরা যখন 16, 17, 18, 3 সালের প্রশ্ন সলভ করব, তখন তো করব। এখন আমি সিঙ্গেল অথারের এই এন্ট্রিটা আপনাদেরকে করতে বলছি। আপনারা এটা একজন অথার। আমি একটু মাইকটা সবাইকে দিব,
সেটা হচ্ছে 5 মিনিটের জন্য আমি একটু রেসপন্সটা নেওয়ার জন্য বুঝবো। আমরা জানি মাইকটা দেওয়ার আগে, আমার মনে হয় মাইক দেওয়ার আগে আমি আবার একটু বলি বইটার টাইটেল কি। সেটা হলো, বইটার টাইটেল হলো ট্রান্সপোর্টেশন। বইটার সাবটাইটেল কি, আমি যদি বিবলিওগ্রাফিক্যাল স্টাইলে একটা করে আসি, তাহলে প্রথমে তারপরে বইটার সাবটাইটেল হচ্ছে ইকোনমিক্স এন্ড পাবলিক পলিসি। বইটার ডুডলি হচ্ছে বইটার লেখক, বইটার কোন এডিশন, রিভাইজড এডিশন। বইটা কোথা থেকে কে পাবলিশ করছে, রিচার্ড আইরিন এটা হচ্ছে, এটা অরিয়েন্টো থেকে হচ্ছে হোমউড থেকে হচ্ছে, দুই জায়গা থেকে। যদি যেটা আপনার কাছে বেশি কমন মনে হবে সেটা দিবেন, আর যদি দুইটা জায়গা দিতে চান তাহলে একটা লিখে আরেকটার মাঝখানে সেমিকোলন দিয়ে তারপরে কোলন চিহ্ন দিবেন। বইটার প্রাথমিক পৃষ্ঠা আছে কত, 20, মোট পৃষ্ঠা আছে 680। বইটাতে ইলাস্ট্রেটিভ ম্যাটার আছে, বইটা 24 সেন্টিমিটার। বইটার বিবলিওগ্রাফি আছে, বইটার ইন্ডেক্স আছে, বইটার সিরিজ আছে, এবং সিরিজ একজন এডিটর কর্তৃক এডিটেড হয়েছে। আশা করি আপনাদের এটা পরীক্ষায় আপনার খাতায় উঠানো হয়েছে। খাতায় যদি উঠানোই আপনার হয়ে থাকে, তাহলে এখন আপনাকে বইটা এন্ট্রি করতে হবে। স্বাভাবিকভাবে এন্ট্রিতে কিভাবে যাব, আমার লেখকটা ছিল কি, ডডলি এক পিজি পিজরোম। এই পিজরোমের নামটা আগে যাবে, ক্যাপিটাল লেটার হবে, কমা দিয়ে ডুডলি এফ, ডিটা বড় হতে হবে, বাকিটা ছোট হবে, এবং এই নামের শেষ অংশ ক্যাপিটাল লেটার লিখে এসিআর 2 তে বলছে নামের লাস্ট অংশটা ক্যাপিটাল লেটার লেখো অথবা আন্ডারলাইন করে দাও। অনেকে আছে দুইটা করে দেয়, মনে করেন আপনার খাতায় লেখার সময় আপনি যদি ক্যাপিটাল লেটার দেন তাহলে আন্ডারলাইন করার দরকার নেই। ওখানে বলা হয়েছে এসিআর 2 অনুযায়ী যে ওটা হয় ইটালিক করে দাও। এখন যেহেতু আমি খাতার ভিতরে করব, সেই ক্ষেত্রে তো আমার পক্ষে খাতায় তো আবার ইটালিক লেখা যাবে না, কম্পিউটারে টাইপ করলে ইটালিক লেখা যেত। আসেন আমরা এন্ট্রিটা শুরু করি। একটু যাদের তোলা হয়েছে সবাই, একটু তোলা হয়েছে সবাই, লেখাটা হয়েছে, এটা প্রশ্নটা উঠানো হয়েছে, একটু স্পিকার অন করে দেন, আমি একটু ফিডব্যাক নিয়ে নিই লেখাটা হয়েছে কিনা। না লেখা হলে ওরা অন্যরা কেউ বুঝতে পারবে না। স্যার ওটা হয়েছে। উঠানো হয়েছে লেখা উঠানো হয়েছে। জি হয়েছে স্যার, হয়েছে এটা। মরিয়ম লেখা হয়েছে, উঠানো হয়েছে। তাহলে আমরা বলি বইটার লেখককে, বইটার লেখক হচ্ছে ডুডলি। এখন এন্ট্রিতে আসি। এন্ট্রির ক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে, এই যে কল নাম্বারটা, এই কল নাম্বারটা আমরা এখন লিখবো না। এই কল নাম্বারটা আমি পরে লিখবো। আমি এখন এন্ট্রির এই কল নাম্বারটা সব থেকে শেষে হয়, ট্রেসিং এর পরে এই কাজটা শেষে করতে হয়। এই ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যালের বিষয়, এটা এই যে বিষয়টা, এটা ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যালের বিষয়টা, ঠিক আছে। আমরা এইটা এখন লিখবো না, আমরা ইয়ে করি। স্বাভাবিকভাবে দেখেন কি বলছিলাম আমি, লেখকের নাম কি ছিল, পিইজি। আর এই ঘরে কয়টা অক্ষর লিখছি, নিশ্চয়ই 4টা অক্ষর। পিজরাম কমা এফ ডুডলি। এখানে হচ্ছে এখানে হলো ডুডলি, এখানে একটা ফুল স্টপ দেন। এখানে একটা ফুল স্টপ দেন।
লেখকের নামে শেষ অংশ দেওয়ার পরে কি করলাম আমরা, এইখানে একটা আমরা একটা ফুল স্টপ আমাদের বাকি ছিল, আমরা একটা ফুল স্টপ দিলাম। এখন আমি আবার একটু স্ক্রিনটা বড় করি, তাহলে সবাই দেখতে সুবিধা হবে। এখন এই ফার্স্ট ইন্ডেনশন থেকে সেকেন্ড ইন্ডেনশনের মাঝখানে আমরা দেখেন 4টা অক্ষর লিখেছি। আসেন এবার ট্রান্সপোর্টেশন কলম্বিয়া ইকোনমিক্স এন্ড পাবলিক পলিসি। কি হলো, ট্রান্সপোর্টেশন ছিল আমার টাইটেল, টাইটেলের পরে আমার ওই যে শখ আমরা প্রথম দিন করেছিলাম যে 48 নম্বর পৃষ্ঠাতে যেটা আমরা বলেছিলাম, যেটা আমরা দেখে দিয়েছিলাম প্রথমে যে কার পরে কোনটা যাবে, সেই বিষয়টাতে যেটা আমরা বলেছিলাম সেটাতে প্রথমে বলছিলাম লেখকের নামের শেষ অংশ, আমি লেখকের নামের শেষ অংশ দিছি, তারপরে লেখকের নামের বাকি অংশ। এখন প্রশ্নে এই লেখক বেঁচে আছে কি মারা গেছে, প্রশ্নে আমার সেটা দেওয়া নেই, সেই জন্য আমি এটা দেয়নি। তারপরে আমি কি করলাম, আমি ট্রান্সপোর্টেশনের টাইটেলের প্রথম অক্ষরটা বড় হাতের হবে আর সবগুলো ছোট হাতের দিয়ে টাইটেলের বা সাবটাইটেল লেখার সময় কলম দিলাম। অনেকে সাবটাইটেলেরও প্রথম অক্ষর বড় হাতের দেন, সেটা হবে না, এটা ছোট হাতের হবে। ইকোনমিক্স এন্ড পাবলিক পলিসি। এখন আমার শিরোনাম এবং উপশিরোনাম, টাইটেল এবং সাবটাইটেল দুটোই লেখা হয়ে গেল, একটা স্ল্যাশ দিলাম, অবলিক দিলাম। যাদের এক লাইনে, এখানে আমি টাইপ করছি বলে এক লাইনই হয়েছে, অনেকে খাতা এন্ট্রির ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ট্রান্সপোর্টেশন এন্ড ইকোনমিক্স এন্ড পর্যন্ত লেখার পরে আপনার আর জায়গা নেই। আপনি এখন কোথায় যাবেন, আপনি অবশ্যই এই পাবলিক থেকে শুরু করে এই অংশটা আবার এই ফার্স্ট ইন্ডেনশনে আসবেন, এই ফার্স্ট ইন্ডেনশন থেকে শুরু করবেন। তবে সাবধান, এই ঘরে যেন 4টার বেশি অক্ষর লেখা না হয়। আমার এখানে লাইনে ধরে গেছে, স্ল্যাশটা এখানে দিয়ে অবলিক দিয়ে আমি এখানে একটা বাই দিয়েছি, ঠিক আছে, অবলিক দিয়ে বাই দিয়েছি, এই বাইটা হবে না, এই বাইটা আপনারা একটু লিখেন না, এটা বাই। আপনি এখানে খেয়াল করে দেখেন, আমি এখানে 4টা অক্ষর লিখেছি, এক বি ওয়াই স্ল্যাশটা, এখানে স্ল্যাশটা যদি অক্ষর ধরেন, আর এখানে আমি একটা স্পেস রেখেছি, অর্থাৎ 4 স্পেস আমি এখানে খালি রেখেছি। তারপরে লেখকের নামটা, প্যারাগ্রাফটা, ডুডলি প্যারাগ্রাফটা এই যে আমরা এরপরে লিখেছি। তারপরে আবার দেখেন ফুল স্টপ দেন, বাই দিয়ে লেখক একজন লেখক, সে একজন লেখকের নামে এটা আমরা এটা তৈরি করেছি। করার পরে কি হলো, আমি যখন এটা তৈরি করলাম তখন এবার আবার বইটা ছিল রিভাইজড এডিশন ছিল, স্পেস, এটা এসে স্পেস, এটা ড্যাশ, একটা ড্যাশ হবে, এই 3টা না, এটা একটা টান হবে, কিন্তু এই জায়গাটা, এই যে ফুল স্টপের পরে খালি জায়গাটার নাম হলো স্পেস, আর এই জায়গাটার নাম হলো স্পেস, আর এটার নাম হলো এই যে জায়গাটা, এই যে ও সরি, আমি লেজার পয়েন্টটা নেব। এই যে জায়গাটা আমার, এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটা হলো আমার নাম হলো স্পেস, আর এটা হলো ড্যাশ, আর এটা হলো স্পেস। রিভাইজড এডিশন এটা সংক্ষেপে লিখতে হবে, REV, এই রিভাইজ সংক্ষেপে লিখছি, তার জন্য এটা রিভাইজড, আর এডিশন সংক্ষেপের ED। তাহলে কি হলো, এখন আবার স্পেস ড্যাশ স্পেস, আবার স্পেস লিখছি, ড্যাশ স্পেস, স্থানের নাম, আমি একটা স্থানের নাম দিছি হোমউড ওয়ার্ল্ড অর, বিখ্যাত একটা স্থানের নাম, ঠিক আছে। তারপরে আমি স্থানের পরে কলম দিছি, আইএল আমি প্রতিষ্ঠানের আইলিন, রিচার্ড ডব্লিউ উইরিন এটা হচ্ছে পাবলিশার্স। আমি এখানেও দেখেন 4টা অক্ষর লিখেছি, IL ডট একটা অক্ষর, স্পেস একটা অক্ষর, পাবলিশারের নাম লিখি রিচার্ড ডি আইরিন, এটা দিয়ে তখন আমি কমা দিয়ে 1968 লিখেছি, ঠিক আছে। প্রকাশক নাম এলো ইরউইনের, যে আমি পাবলিশারের রিসার্চ দি উইরিনের যে পাবলিশার নামটা লিখলাম, লেখার পরে কিন্তু আমি একটা কমা দিছি, স্থানের নামের পরে কলম দিছি। এই 3টাকে একসাথে কিন্তু কি বলা হয়েছিল, এই 3টাকে একসাথে আমরা কিন্তু বলছিলাম, এই 3 জিনিসকে একসাথে কি বলছিলাম আমরা, আমরা আগের দিন এই 3টাকে একসাথে বলছিলাম কোলেশন, ভুলে গেলে হবে না। এই 3টাকে একসাথে কি বলে, এই 3টা জিনিস একসাথে
ওখানে ছিল আমাদের এটাকে বলে ইমপ্রিন্ট, এটাকে কি বলে কোলেশন নিচেরটা এটাকে বলে ইমপ্রিন্ট। যদি ভাইবাতে জিজ্ঞেস করে ইমপ্রিন্ট কাকে বলে, ইমপ্রিন্ট কাকে বলে, ইমপ্রিন্ট হলো ওই জিনিস প্রকাশক, প্রকাশের স্থান, প্রকাশক ও প্রকাশকাল এই তিনটাকে একসাথে লিখে ইমপ্রিন্ট। ইমপ্রিন্ট একটু লিখে নেন, আমরা পরে এটা ব্যাখ্যা দেব। ইমপ্রিন্ট একটা ডেফিনেশন আপনার ক্যাটালগ পরীক্ষা অনেক সময় টিকা পড়ে। ইমপ্রিন্ট IMPRINT সব সময় ক্যাটালগ কাট করার সময়, প্র্যাকটিক্যাল করার সময় যে কাজটা আপনাকে করতে হয় সেটা হলো প্র্যাকটিক্যাল একটু মাঝে মাঝে বুলেট চিহ্ন দিয়ে এইসব এরকম কথাগুলো আপনাকে লিখে রাখতে হয়। এই কথাগুলো আপনাকে এই নোটগুলো রাখতে হয়, পরবর্তীতে আপনার জন্য এটা খুবই উপকার হবে, খুবই উপকার হবে। তারপরে আবার কি লিখলাম, বইটার আমার প্রাথমিক পৃষ্ঠা ছিল 20, দেখেন প্রাথমিক পৃষ্ঠা লিখছি 20, কমা দেন, কমা দেন, কমা দিয়ে 680 পৃষ্ঠা দেন। বইটা 680 পেজ ছিল। আর এই একটা কমা নিষের জন্য আমি একটা ইলাস্ট্রেটিভ দিয়ে দিচ্ছি, কমা নিলের জন্য আমি এটা কমারের জন্য আমি লিখছি কি নিচ্ছি, আমরা একটা আমি কমার একটা ইলাস্ট্রেটিভ দিয়ে নিয়েছি, নিয়েছি। তারপর কমা দিয়ে আমি এখানে আরো একটু সংশোধন আবার করে আসব, সেটা হলো এই জায়গায় এই যে ইলাস্ট্রেটিভ ম্যাটার ফিগার ডায়াগ্রাম ABCD এই চারটা অ্যালফাবেটিক্যালি সাজাতে হয়। এখন ABCD আগে ডি আসবে, এই জন্য আমি ডায়াগ্রামটাকে এখান থেকে কাট করে এটা আগে লিখবো। মনে করেন প্রশ্ন আমার ওইভাবে ছিল, আমি প্রথমে দিলাম ডায়াগ্রাম, তারপরে আমি কি করব, ডায়াগ্রাম সংক্ষেপে লিখছি আমি, তার জন্য ডায়াজিগ্রাম এই জন্য সংক্ষেপে লিখছি, তার জন্য একটা ডট, আর তারপরে ক্যাটালগ এশিয়া 2 এর একটা কমা, তারপরে আমার একটু একটা স্পেস, তারপরে কি করতে হবে ফিগার্স, দেখেন FIGURES ফিগার্স কে সংক্ষেপে লিখছি, তার জন্য ABCDEF, এই জন্য আমার এই ফিগার্স এর এখানে দেখেন ফিগার সংক্ষেপে লেখার জন্য একটা ডট আর একটা কমা, তারপরে ABCDEFGHIJKLMNOPQRST, তাহলে আমার এমটা ম্যাপটা আগে আসবে, এই ম্যাপটা আমার আসবে আগে। আমি আমি কি করব, এই ম্যাপটাকে এই টেবিলটাকে কাট করে এই ম্যাপের পরে বসাই দেব। দেখেন প্রশ্ন হলো আপনাদের সামনে একটা প্রশ্ন, যে একটা প্রশ্ন এখানে থাকবে, একটা প্রশ্ন এখানে থাকবে যে স্যার এখানে যে ডায়াগ্রামের আগে একটা ডট হলো, ফিগার লিখার আগে একটা ডট হলো, এখানে একটা কমাটা মুছে গেছে, এখানে একটা ফিগারের পর একটা কমা মুছে গেল, কমাটা দিয়ে দেন একটা কমা। এই ম্যাপের পরে তো ম্যাপস এর পরে তো আর কিছু এখানে হলো না, এখানে তো ডট হবে না, হলো না, এর ডট হলো না কেন, এই দুটোর আগে ডট হলো, এটা হলো না, তার কারণ এটা সংক্ষেপে লিখছি তার জন্য ডট, আর ম্যাপ পুরোটা লিখছি সেই জন্য কমা, পুরোটা লিখছি। এইবার সেমিকোলনের আগে দেখেন সেমিকোলন 24 cm, তারপরে কি এই যে স্পেস ড্যাশ স্পেস দা হিরোইন সিরিজ ইন দা ইকোনমিক্স, এই যে দেখেন আমি সিরিজটা লিখেছি ফার্স্ট ব্র্যাকেট শুরু দিয়ে লিখেছি। এখন যদি সিরিজ আমার এখানে শেষ হয়ে যেত তাহলে কিন্তু আমি এই জায়গাতেই কিন্তু আপনাদের এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হয়ে যেত। কিন্তু মজার ব্যাপার এই লিওয়েডের এই সিরিজটা আরেকজন এডিটর কর্তৃক এডিটেড, আরেকজন এই সিরিজটা এডিটেড বাই ওইজন এডিটর ছিল, তার নামটা আমি এখানে লিখেছি। তারপরে আমার কি আছে সেই বিবলিওগ্রাফি, এবং আমার বইটাতে বিবলিওগ্রাফি ছিল 651 থেকে এখানে মোটে 62। এখানে একটা বিষয় আছে ইকোনমি অফ ক্যাটালগিং এ, আমি আগের দিন একবার বলেছিলাম আপনাদেরকে যে বিষয়টা একটু বোঝেন আপনারা।
যদি আমি এখানে আমার এই জায়গাটাতে আছে দেখেন এখানে আছে আমার 651 থেকে বিবলিওগ্রাফি পেজটা শুরু, আর এখানে আছে শুধু 62। এই শুধু 62, তাহলে 651 থেকে শুধু 62 হয় কি করে? বিষয়টা কি? ইকোনমিক স্ট্যান্ডার্ড ক্যাটালগিং আছে 651 থেকে এখানে 662, কিন্তু যেহেতু এখানে 6 আছে ইকোনমি অফ ক্যাটালগিং এ এখানে 6 আর লেখার প্রয়োজন হয় না, এটা একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই পেজ নাম্বারের পরে আর দাঁড়ি হবে না। আচ্ছা, ইনক্লুড ইন্ডেক্স, এটা হচ্ছে এইগুলো আমাদের বিবলিওগ্রাফির পরে আমরা ইন্ডেক্সটা লিখে ফেললাম। ঠিক আছে, সব লিখে ফেলার পরে এখন আমাদের যে কাজটা করলাম সেটা হলো এখন আমরা এখান থেকে ট্রেসিং এ চলে যাব। আমি এই স্লাইড থেকে আমি পরের স্লাইডটাতে চলে যাব। পরের স্লাইড আমার কি আছে? ট্রেসিং। ট্রেসিং এ কি, বইটা কোন সাবজেক্টের উপরে? দেখেন বইটা সাবজেক্ট হলো দুটো সাবজেক্ট রেখেছি, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, অর্থাৎ ইকোনমিক এক্সপেক্ট দিয়ে ট্রান্সপোর্টেশন। আপনি যদি ট্রান্সপোর্টেশন প্ল্যানিং দিতেন তাও কিন্তু হতো। আর যেহেতু বইটা ইকোনমিক্স এক্সপেক্ট, এখানে প্রাইসের উপরে একটা ইয়েটা দেওয়া হয়েছে, এডিশনাল একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। আপনি যদি সেকেন্ড সাবজেক্ট নাও দিতেন তাহলে কিন্তু এটা হতো, এটাতে কোনো প্রবলেম এটা ছিল না, এটাতে কোনো প্রবলেম আমার ছিল না। আমি এইটাতে দেখলে এই 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 স্লাইডটা দেখলে দেখেন আমার ট্রেসিং এ কি কি আসতেছে একটু দেখে নেই। এখানে আবার আমরা আমার এই অথরের নামে ট্রেসিং আসতেছে, এই টাইটেল দিয়ে লেখকের নামে আমার হয়ে গেছে। আর একটা আছে কি, আমার এই সিরিজের নামে একটা আসতেছে। আমার সাবজেক্টটা কি, সাবজেক্ট আমি দুটো দিছি, একটা আছে ট্রান্সপোর্টেশনের, একটা আছে ইকোনমিক এক্সপেক্ট যেহেতু ইকোনমিক্স এর, আর একটা আছে ট্রান্সপোর্টেশনের, এটা প্রাইস দিছি। এখন পাবলিক পলিসির ক্ষেত্রে যদি ট্রান্সপোর্টেশন প্ল্যানিং ও দিতেন তাও আপনার সাবজেক্ট হেডিং হতো। এই সাবজেক্ট হেডিং লেখার জন্য আপনার সিয়াস লিস্ট অফ সাবজেক্ট হেডিং, এটা একটা বই আছে সেটা দেখে লিখতে হয়। তাহলে কয়টা হলো? সাবজেক্ট হচ্ছে দুটো, একটা টাইটেল আর একটা সিরিজ। মোট হবে কয়টা সিরিজ? তাহলে ইয়েতে 4টা হবে। এই যে দেখেন 4টা হলো। ট্রেসিং হলো একটা হলো সাবজেক্ট, আর একটা সাবজেক্ট, আর একটা টাইটেল, আর একটা সিরিজ। আমি এখানে একটু আবার টেকনিক্যালকে আবার বলবো একটু মাইকটা অন করার জন্য, যেহেতু ছাত্রদের কাছ থেকে ট্রেসিং এ একটা কোশ্চেন আমাদেরকে বলতে হবে। ট্রেসিং দেখে বোঝা যাবে যে কয়টা কার্ড হবে। ট্রেসিং দেখে বোঝা যাবে যে আমরা কয়টা কাট করব, অর্থাৎ এই ট্রেসিং এর প্রত্যেকটা মেন কার্ডের পরে প্রত্যেকটা একটা বসটা কার্ড হতে হবে। তাহলে মেন কার্ড হলো একটা, ওই যেটা করলাম, আর এই ট্রান্সপোর্টেশন দিয়ে একটা কার্ড, এই সেকেন্ড সাবজেক্ট দিয়ে একটা কার্ড, টাইটেল দিয়ে একটা কার্ড, সিরিজ দিয়ে একটা কার্ড, মোট এই বইয়ের 5টা কার্ড হবে। অনেকে ভাইভাতে অনেকে প্রশ্ন করে যে স্যার কয়টা কার্ড হবে? কয়টা কার্ড হবে সেটা ডিপেন্ড করবে আপ টু ইয়োর ট্রেসিং। ট্রেসিং এ আপনি কয়টা বিষয় উল্লেখ করেছেন সেটাই আপনার উপরে ডিপেন্ড করবে। যদি আপনি ট্রেসিং এর ভিতরে এটা ট্রেসিং এর ভিতরে আপনি একটা সাবজেক্ট লিখতেন, তাহলে একটা সাবজেক্ট যদি লিখতেন তাহলে কিন্তু আপনার এই সেকেন্ড কার্ড 3টা হয়ে যেত, 3টা, আর একটা মেন কার্ড 4টা হয়ে যেত। কিন্তু যেহেতু আপনি এখানে সাবজেক্ট দুটো দিয়েছেন, দুটো সাবজেক্টে দুটো কার্ড, টাইটেল দিয়ে একটা কার্ড, এখন প্রথম কার্ডটা হয়ে গেল। দ্বিতীয় কার্ডটা কি হবে? এখানে আমি আবার এই যাব, দেখেন এই কার্ডটার নাম কি ছিল? মেন এন্ট্রি। এইটার নাম ছিল মেন এন্ট্রি সিঙ্গেল অথর। এখানে লিখতে হয় মেন এন্ট্রি অথর কার্ড। সিঙ্গেল অথর লেখা যায়, সিঙ্গেল অথর। আমাদের দেশের রেওয়াজ হলো মেন এন্ট্রি অথর কার্ড, আমাদেরকে এইভাবে লেখে প্রত্যেকটা। আর অ্যাডিশনাল এন্ট্রি সাবজেক্ট কার্ড এইভাবে লেখে। আবার আমরা একটু দেখি, এই ট্রান্সপোর্টেশনের কল নাম্বার হচ্ছে 388, 380 হচ্ছে ট্রান্সপোর্টেশন, ইকোনমিক্স এক্সপেক্ট হচ্ছে 388। এই যে
পরের আগের এই যে ট্রান্সপোর্টেশন, এই ট্রান্সপোর্টেশন দেখে আমাদের কাছে যে আমরা ইন্ডেক্স আছে, আমাদের কাছে যে শেয়ার লিস্ট আছে, এটার ভিতর আমরা ট্রান্সপোর্টেশন দিয়ে বের করলাম, বের করে দেখলাম যে ইকোনমিক এক্সপেক্ট যেটা দেওয়া আছে 388 দেওয়া আছে। এই যে আমরা সেই 388 লিখছিলাম। আর পিই লেখকের নাম পিই, আর এখানে কাটার স্যাফরন কাটার ফিগার অনুযায়ী দেওয়া আছে আমাদের এক শ্রদ্ধেয় একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের জাবের হোসেন স্যার। এই বিষয়টা জাবের হোসেন স্যারে তৈরি করছিল, উনি এটা ওখানে স্যাফরন কাটার ফিগার দিয়ে তৈরি করা। এখন হলো এটা আমরা শুধু করি লেখকের নামের পিই আর ট্রান্সপোর্টেশনের টি, এইটাই আমরা সবসময় আমরা নিজেরা এটা তৈরি করি। পিই অনেকের কাছে কি কনফিউশন হলে আমি আবার দেখাবো, কনফিউশন যদি হয় তাহলে দেখেন আমাদের এখানে আমরা কি ছিলাম, এখানে আছে পি আর ই, আর হলো লেখকের নামের টি। দেখেন এই যে পিই লেখকের নামে 2 অক্ষর আর আছে টি, এটা আমরা একসাথে তৈরি করে ফেলেছি। ওই বিয়ার সাথে ওই এটা ভালো কি টিপ করে দাও সকালবেলা দিয়ে। এটা কি হলো তাহলে আমরা 388 আমরা যেটা দেখালাম, এটা হলো আমরা ট্রেসিং এ আসলাম 4টা। এখন আমাদের সামনে এইবার আমরা অ্যাডেড এন্ট্রি গুলো করব। অ্যাডেড এন্ট্রি করার আগে আমি বলছি এই যে আপনাদের সামনে যে ইয়েটা আছে, এই যে একটু খেয়াল করেন, এইখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে অ্যাডেড এন্ট্রির সময় এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। একটার হুবহু এর সব যা আছে এখান থেকে শুরু করে এমনি এমনি যা আছে এই মেন কার্ডের কোনো কিছু পরিবর্তন হবে না। একটা সব এইখানে যা যা আছে সব এই থাকবে। শুধুমাত্র যে কাজটা করতে হবে, ট্রেসিং যেটা আছে সেই ট্রেসিং প্রথমে কি ছিল, ট্রান্সপোর্টেশন। এই জায়গা থেকে আমাদের লিখে দিতে হবে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন টি আর এ এন এস, এটা কি দিয়ে তো আর লেখা সম্ভব না, এস ট্রান্সপোর্টেশন। অর্থাৎ এই ঠিক এখান থেকে শুরু করে এই ট্রান্সপোর্টেশন যা আছে আপনার, আপনি তাই লিখে দিয়ে যতটুক আসবে ততটুক লিখতে হবে। যদি এক লাইনে আপনার না হয় তাহলে আপনার সেকেন্ড লাইনে তখন আবার থার্ড ইনডেনশন থেকে লিখতে হবে। সেটা আমরা পরে শিখাবো, আমি সেটা আপনাদেরকে পরে দেখাবো। এই হলো আমাদের কি হলো, এবার পরেরটাই যাই আমি, আমাদেরকে স্লাইডে আমি যদি পরেরটাই যাই, এই স্লাইডের আমি যদি পরেরটাই যাই, সেই ক্ষেত্রে আমার যেটা হবে ট্রেসিং এ তাহলে চলে যাই। এখন খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন কি আছে আমাদের 1 নম্বর ট্রেসিং এ, ট্রান্সপোর্টেশন ইকোনমিক এক্সপেক্ট। এখন আসলে আপনি দেখেন আমাদের ট্র্যাডিশনাল এন্ট্রিতে কি হয়েছে, এই দেখেন এই অ্যাডেড এন্ট্রি, এই যে স্যাম্পল কার্ড উইথ অ্যাডেড এন্ট্রি সাবজেক্ট 2 সাবজেক্ট 1, এখানে 1 নম্বর সাবজেক্ট দিয়ে এই যে দেখেন আমি যা বলছিলাম কোনো কিছু চেঞ্জ হয়নি। এই যে দেখেন এই 388 থেকে শুরু করে এই পর্যন্ত ট্রান্সপোর্টেশনটা হয়ে গেছে। এটা হলো 2 নম্বর কার্ড। এখন আমার প্রাইস আছে, এই দেখেন আমি সব ঠিক আছে, এইখান থেকে যা ছিল এই পর্যন্ত সব ঠিক আছে। আর এই প্রাইসের এই যে কল নাম্বারটা SCR 2 তে বলছে যে তুমি পারলে এই প্রাইসের যে কল নাম্বারটা সেটা এই উপরে ভিন্ন মার্কিংটা দিয়ে দিব। আমাদের দেশের রেওয়াজ এটা নাই, কিন্তু এটা পড়ানোর সময় শেখানোর সময় অবশ্যই আমাদেরকে এটা শেখাতে হবে। কি হচ্ছে তাহলে, দুটো জিনিসই আমাকে একই রকম কার্ড তৈরি করে দিল। আবার আমি দেখি আগের সাবজেক্ট দিয়ে কি হয়েছে, ট্রান্সপোর্টেশন, কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র উপরে আমি প্রাইসটা বসাই দিছি। 2 নম্বর তারপর 3 নম্বর কার্ড গেল, মেন কার্ড গেল 2টা সাবজেক্টের। এখন আসেন
আমি টাইটেল কার্ড, এই অ্যাডেড এন্ট্রি টাইটেল, এই যে দেখেন ট্রান্সপোর্টেশন ইকোনমিক এক্সপেক্ট পাবলিক পলিসি, এই যে দেখেন ট্রান্সপোর্টেশন ইকোনমিক পাবলিক পলিসি, শুধু টাইটেলটা উপরে উঠাই দিয়েছি, তাইতে নাম হয়ে গেছে টাইটেল কার্ড। আগের বার শুধু সাবজেক্টটা দিয়েছিলাম, তাইতে নাম হয়ে গেছিল সাবজেক্ট কার্ড। তার আগেও সাবজেক্ট দিয়েছিলাম বলে সাবজেক্ট কার্ড। আমি যেটা উপরে দেবো সেটার সাথে কার্ডের নাম চেঞ্জ হবে। এই যে দেখেন আমি এই টাইটেলটা, এখানে আপনি খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই যে টাইটেলটা আমার এখানকার টাইটেল যেটা আছে, এই টাইটেলটা যা আছে এখান থেকে শুরু করে আমি এই টাইটেলটা হুবহু যা আছে তাই আমি কিন্তু এখান থেকে কপি করে জাস্ট আমি সেকেন্ড ইন্ডেনশনের উপরে থেকে এটা বসাই দিছি এখানে। এই দেখেন তাইতে এই টাইটেলটা এখানে উঠে গেছে। অনেকে শুধু পরীক্ষার খাতায় ওই যে ট্রেসিং এ TITL এ লিখছিল ওই টাইটেলটা এখানে লিখে দেয়। এখন আপনি ওই টাইটেলটা লিখে দিলে হবে না, আপনাকে লিখতে হবে যে টাইটেলটা হুবহু এখানে লিখতে হবে। তারপরে আপনার কি হলো, আমার পরের কার্ডটা কি করতে হচ্ছে, আমাকে পরের কার্ডটাতে আমি যাচ্ছি কিসে, ট্রান্সপোর্টেশনের পরে আমার আরেকটা কি বাকি ছিল, আমার আরেকটা সিরিজ বাকি ছিল। সিরিজ দিয়ে আমাকে আরেকটা সিরিজটা কাট করতে হবে। কি সিরিজটার নাম কি, এখানে সিরিজটার নাম হলো শুধুমাত্র দেখেন আমি এখানে যে সিরিজের নামটা ছিল, কি সিরিজের নামটা ছিল, আমার এখানে কি কার্ড হলো, এটা হচ্ছে সিরিজ কার্ড। সিরিজ কার্ড কি করতে হবে, এই যে সিরিজটা ছিল আমার, এই সিরিজকে দিয়ে এই সিরিজটাকে কাট কপি করে আমি জাস্ট এর উপরে বসাই দেব, এর উপরে বসাই দেব, একেবারে আমার সিরিজ কার্ড হয়ে গেল। সিরিজ দিয়ে কাট হয়ে গেল। এখন অনেক ক্ষেত্রে আছে ট্রেসিং এ যদি আমি এই সিরিজের অ্যাডেড এন্ট্রি যে এডিটর ছিল, এই এডিটরের নাম যখন আমি ট্রেসিং এ যদি আনতাম তাহলে কিন্তু আমার এই এডিটরের নামে, এই সিরিজের এডিটরের নামেও আমাকে কিন্তু আর একটা কাট করতে হতো। এই ছিল আমাদের আজকের একজন সিঙ্গেল অথারের ইয়ে। আপনাদের সামনে আমরা কোশ্চেন নেব। মাইকটা এই ছিল আমাদের আজকের লেখা পড়া। এখানে আজকের এই এন্ট্রিটা একজন অর্থাৎ দিয়ে কিভাবে এন্ট্রি করতে হয় এবং কিভাবে টাইটেল এন্ট্রি করতে হয়, কিভাবে সিরিজ এন্ট্রি করতে হয়, কিভাবে অ্যাডেড এন্ট্রি করতে হয় এবং কিভাবে নামটা দিতে হয়, এইটাই হলো আমাদের আজকের আমাদের মেন পার্ট। এখন আমি আমার এখানে লেকচার আমার পক্ষে শেষ। আপনাদের এখান থেকে কোশ্চেন আসলে আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবো। হাউজের সবার পার্টিসিপেন্টদের সব মাইকগুলো যদি অন করে দেন তাহলে অনেকটা সুবিধা হয়। আর আমি যদি আপনারা বলেন আমি স্ক্রিনটাকে আপ কোশ্চেন করেন, তাহলে আমার স্ক্রিনটা যদি বের করতে হয় তাহলে আমি আবার কোশ্চেন করেন, তাহলে আমি